নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে জামাই ষষ্ঠী, আজকে একটা স্পেশাল দিন। তো ভাবলাম আজকে একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো সকাল থেকে কী কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সকালে একটু গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে এসে কী কী করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন নিজে স্নান করে নিলাম, আর শনিকাকেও মা স্নান করিয়ে দিয়েছে। তো এরপর সুনিকার বাবা আসবে, তারপর যা ষষ্ঠী নিয়ম কানুন সেটা করা হবে। চিড়ে টিড়ে খেতে হয়, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমাদেরকে তো বললাম যে বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে আসার সময় দেখো পরোটা কিনে নিয়ে এসেছি। এখন পরোটা খেয়ে নেব। আর আজকে তো ভাত রান্না করতে না, ষষ্ঠী করব আমি, মা, বৌদি তিনজনের ষষ্ঠী করব। তো তার জন্য ভাবলাম যে একবারে পরোটা নিয়ে যায়, আর দুপুরে চিড়ে খাওয়া হবে, আর রাত্রে মা ঘুগনি মটর হয়তো করবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কি বলো তো, সকাল থেকে প্রচণ্ড চাপে গেছে। তো ভালো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে পুরোটাই প্রথম থেকে আমি বলে আসি যে ভালো জিনিসটাকে তুলে ধরে। তেমন আমিও অনেক সকাল থেকে অনেক আমার উপর দিয়ে চাপ গেছে, রোদ গরমে বাড়ি এসে ভাবলাম এগুলোই তোমাদের সাথে শেয়ার করি, সকালটা শেয়ার করলাম না। তো পরোটা খাওয়ার পরে দেখো এখন তালের শ্বাসটা আমি বার করে নিচ্ছি। আর আজকেই কিন্তু বছরের প্রথম তালের শ্বাস খাওয়াবে, আর সাথে সুনিকাও আমাদের সাথে তালের শ্বাস ফার্স্ট টাইম খাবে। আর তালের শ্বাসগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল। আমি লাস্ট ছিলাম যে বললো যে আর হবেই না, আমাকেও ফিরিয়ে দিচ্ছিল। তারপর আমি বললাম যে না, যা কচি যে কটা আছে আমাকে সে কটায় দাও, আমি সে কটায় নিয়ে যাব। বাজারে কিন্তু প্রচুর যা হয়, কিন্তু ওই যে কেনা করে কেনা হয় না। সুনিকার বাবাকেও বলেছিলাম যে এনে দেবা, কিন্তু সুনিকার বাবাও সেই আনেনি, আনা করে আনা হয়নি। তো ভালো আজকে আমি নিয়েই যাব। তো তালের শ্বাসগুলো বিশেষ করে প্রচণ্ড খুবই ভালো খেতে ছিল। তো সুনিকাও এখানে খাবে বলে খুবই কান্না করছিল। আর ও তো হাতে দিলে ওই যে উপরে যে খোলা ছিল সেই খোলা সমেতই খেয়ে নেবে। তার জন্য ভাবলাম এই যে চামচে করে ও শ্বাসটা ওকে দিয়ে ও খাবে, তারপর আবার ফেলেও দিল। তো যাই হোক, এইভাবে ওকে তালের শ্বাসটা খাইয়ে দেওয়ার পরে আর কোনো সেরকমভাবে ভিডিও করা হয়নি। তারপরে দেখো এখন আবার বসে পড়বো চিড়ে নিয়ে। চিড়ে, দই, মিষ্টি, আম, তারপরে আরও ছিল কাঁঠাল, কলা, ওই সমস্ত আমি কিচ্ছু নিইনি। সুনিকার বাবা আসার আগেই আমি খেতে বসে গেছি, কারণ আমার প্রচণ্ড খিদে লেগে গেছিলো। তারপর ওর বাবা বললো যে আমি চিড়ে খাবো না, আমি এখন তো ভাত খাবো। আর যা ফল মিষ্টি আসলে দেওয়া হয়েছিল ওগুলো খেয়েছিল। তো ভাবলাম তাহলে সুনিকার বাবা চিড়ে খাবে না, যতক্ষণ আমারও খিদে লেগে গেছে, আমি এখানে খেতে বসে গেছি। তো দেখো এখানে চিড়েটা খেয়ে নেবো। মা বারবার বলছিল কলা, তারপরে কাঁঠাল ওই সমস্ত নিতে, আমি ওসব আর কিছু নিইনি। কারণ আমার চিড়ে দই ছাড়াও আমার দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে, রাত্রে দুধ আম দিয়ে। তো যাই হোক চিড়েটা এখানে খেয়ে নিচ্ছিলাম। আর মা বৌদিও চিড়ে খেয়েছিল, তোমাদেরকে তো প্রথমেই বললাম যে মা বৌদিও এবার ষষ্ঠী করবো। মায়েরও শরীরটা খারাপ, তারপর বৌদিরও। তো যাই হোক তিনজনেই একসাথে করব। আর তারপরে দেখো সুনিকার পাপাও চলে এসছে। বাইরের ওয়েদারটা দেখো, হালকা রোদও আছে আর মেঘাও, তো দেখতে খুবই সুন্দর লাগছিল। তো সুনিকার বাবা আসার সময় আমি ভিডিওটা করছি, বারবার বলছে যে আমার ভিডিও করো না, বন্ধ করো। তো এরকম বলছিল, তো ভাবলাম যে না একটু ভিডিও করি, যেহেতু আমি আজকে ব্লগ দেবো বলেছি। তো তার জন্য দেখো সুনিকার বাবা প্রচণ্ডই লজ্জা পাচ্ছিল। তো যাই হোক তারপর আসার সাথে সাথেই জামাই একদম পুরো প্রিপারেশান নিতে শুরু করে দেওয়া হয়েছে। আমি, বৌদি এখানে দেখো প্লেট সাজিয়ে দিয়েছি। আর চিড়ে তো খাবে না বললাম তোমাদের সাথে। তো এখানে ফল কেটে দিয়েছি। আর আমি আমাকে মা বলেছিল যে তরমুজ, তারপর আরও সমস্ত কিছু বাজার করতে, আমি ওর সময় আনতেও পারিনি আর বাজার করিও নি, যে কটা পেরেছি আমি এনেছি। আর এখানে দেখো মিষ্টিও প্লেটে দিয়ে দিয়েছি, তারপর আইসক্রিম, দই, আর ওখানে ফুটি। তো যাই হোক এটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শুনকে বাবাকে খেতে দিয়ে দেবো। আর অনেকটাই লেট হয়ে গেছিলো, আর খেতে বসিয়েও আমি ভিডিও করে যাচ্ছি, আর বুঝতেও পারছে না কি করবে। তারপর তোমার ভিডিও করা হয়েছে, এবার থামো, এবার আমাকে খেতে দাও। তো যাই হোক দেখো এখানে এবার সুনিকা বাবা খাওয়া দাওয়া করবে। আর বারবার করে বলা হলো, মাও বললো যে চিড়ে খেতে, বললো চিড়ে আমি খাবো না, আমি ওই বাড়িতে গিয়ে ভাত খাবে। আর মা বললো ভাতও রয়েছে, ভাতও আমাদের বাড়িতে খাবে না, কারণ কালকে রাত্রে মা পান্তা ভাতও করে রেখেছিলো, গরম ভাত করে ভাতে জল দিয়ে রেখেছিলো, এবং সকালবেলা মুংলি দিয়ে এসেছিলো, মুংলি দিয়ে খেয়েছিলো। তারপরে সব ভাতই রয়ে গেছে, যেহেতু আমি, মা, বৌদি কেউই খাইনি। আর এখানে সুনিকার কাণ্ড দেখো, ও ওই চকোবার আইসক্রিম বাবার ওখান থেকে একটা নিয়ে চলে এসে নিজের মতো করে থালাতে রেখে আইসক্রিম খাচ্ছে। ও তো আইসক্রিম খাওয়ার পাগল। তো যাই হোক আইসক্রিমের সমস্ত বাচ্চারাই এখন আইসক্রিম, চকলেট এই সমস্ত খেতে ভালোবাসে।
আর তারপরে দেখো এটা সন্ধ্যাবেলা সুনিকা বিকালবেলা গেছিলো বাবার সাথে ঠাম্মি বাড়ি মাঠে ঘুরতে গেছে। তো তারপর আমি মা আর বৌদি মিলে এবার আইসক্রিম খাবো, তো তার জন্য এখান থেকে দুটো আইসক্রিম বার করে নিলাম। আর আইসক্রিমগুলো চকোবার এই আইসক্রিম, আর এর আগের দিন আমি এটা এনেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের, তো সেটা আমার খেতে খুব ভালো লেগেছিলো। এটার থেকেও ম্যাঙ্গো ফ্লেভারের যে চকোবারগুলো হয় আমার খেতে খুব ভালো লাগে। তো সন্ধ্যাবেলা এখানে বসে দেখো বাইরে হাওয়া হচ্ছিলো, ঘরের মধ্যে তো প্রচণ্ড গরম, তো ভাবলাম বাইরে বসে একদম পুরো আইসক্রিমটা খেয়ে নেওয়া হোক। তো বাইরে বসে আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। আর এই সময় ভিডিওটা আমার বৌদি করে দিয়েছিল, বলেছিলাম যে তুমি আমার একটু ভিডিওটা করে দাও। তো যাই হোক এখন দেখো এখন আইসক্রিম খাওয়া হলো, আইসক্রিম খাওয়া কমপ্লিট। আর সুনিকা গেছে ওর ঠাম্মি বাড়ি, আর ঠাম্মি বাড়ি থেকে এখনও আসেনি। আর রাত্রে হবে ঘুগনি মটর, নিরামিষ ঘুগনি হবে, আদা বাটা জিরে বাটা দিয়ে আমি করব। তো এখন চলো ঘুগনিটা দেখা যাক। ঘুগনি মটরটা অনেকটা বেলাতে বসানো হয়েছে, কারণ 1টা বাজে তখন ঘুগনি মটরটা ভেজানো হয়েছে। মটরটা না খুব ভালো, আমি শিমরলি থেকে এনেছিলাম। তো চলো ঘুগনি মটরটা সিদ্ধতে বসিয়ে দিই। তো এখানে দেখো ঘুগনি মটরটা ভালোভাবে ভেজানো হয়ে গেছে, আর ভাবাই যায়নি যে এইভাবে সুন্দরভাবে ভিজবে, কারণ 1টার পরে ঘুগনি মটরটা ভেজানো হয়েছে। তো যাই হোক মটরগুলো তো খুবই ভালো যার জন্যে। আর দেখো ঘুগনিটা হয়েছে আদা বাটা জিরে বাটাতে হয়েছে, আর এখানে আমি কোনো গুঁড়ো মশলা লাল লঙ্কার গুঁড়ো বা এরকম কিছু ইউজ করতে দিইনি, যার জন্য একদমই প্লেন হয়েছে। তো যাই হোক সুনিকা বাবা বললো যে আমাকে বাটি করে দিতে, তো ওপর থেকে শসা কুচি দিয়েছি, পেঁয়াজটা দিলাম না, কারণ যেহেতু আজকে আমরা খাবো না, তো সুনিকা পাপাকেও দিলাম না। সুনিকা পাপা ওই বাড়িতে খেয়েছে, কিন্তু আমি আমাদের বাড়িতে দিইনি। আর এখন দেখো বাবা আর মেয়ে বাইরে বসে অন্ধকারে, সুনিকা বাবাও ঘুগনি খাচ্ছিলো আর সুনু ফোন দেখছিল। আর তারপর এখানে লুচি হচ্ছিলো, মা এখানে লুচি ভাজছিলো আর আমি এখানে এসে ভিডিও করছিলাম, আর একটা দুটো মায়ের সাথে ছেঁকে নিলাম, হেল্প করলাম। আর পাশে সুনিকার দুধটা জাল দিতে বসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলছিল। দেখো যদি ময়দাটা ভালো হয় আর মাখাটা সুন্দর হয় না, আর মেখে না 5 মিনিট রেখে দিলে লুচিটা আরও বেশি সুন্দর হয়। যে কোনো কিছু আটা ময়দার জিনিসই মেখে ভালোভাবে রেখে দিলে 5 মিনিট ভালো হয়। তো এখানে লুচিটা দেখেছো সে ধামার মতো একদম পুরো গোলভাবে ফুলে উঠেছে। তো যাই হোক এখানে আমি খেতে বসে গেছি, কারণ আমার খিদে লেগে গেছিলো। তো যাই হোক খিদে লেগে গেছিলো বলতে আমি বললাম যে আমি খেয়ে নিই, কারণ আমি খেয়ে নেওয়ার পর আবার সুনিতাকে খাওয়াতে হবে। আবার ওর খাটে ও একবার যদি ওঠে সে খাটের অবস্থা যাচ্ছে না, তো অবস্থা করে ফেলে, তো খাটটা গোছাতে হবে। তো তার জন্য এখানে আমি একটা লুচি নিয়ে নিয়েছি, খেতে বসে গেছি। আর মা ভাজছিল, তো শশাও এখানে স্যালাড করে নিয়েছি। তো যাই হোক আজকে সন্ধ্যাবেলা এটাই খাওয়া দাওয়া করা হলো, আর পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে কী করলাম, সকাল থেকে বলতে 10টার পর থেকে কী করলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।